কয়েকদিন আগেই কিন্তু হোন্ডা 125 সিসি সেগমেন্টে তাদের আরও একটা নতুন বাইক লঞ্চ করেছে। সেটা হচ্ছে আপনার হোন্ডা সিবি 125 হর্নেট। এই বাইকটা কিন্তু আপনার বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, কারণ হচ্ছে এই বাইকটা 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই আকর্ষণীয় লুকসের করা হয়েছে। আর তাছাড়াও এই বাইকটাতে আপনারা বেশ কয়েকটা ফিচার পাবেন, যার কারণে কিন্তু আসলে এই বাইকটা আপনার এতটাই জনপ্রিয়। এই বাইকটা কিন্তু আপনার সব দিক থেকে দেখতে শুনতে ভালো হলেও এটা আসলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হবে এই বাজেটের একটা বাইক অনুযায়ী কিন্তু এটা আপনার খুবই পিছিয়ে থাকে। যাই হোক, আজকের এই ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ হচ্ছে এই বাইকটার কিন্তু বেশ কয়েকটা খারাপ দিক আছে, যেগুলো নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু এই বাইকটার সম্পর্কে আপনি বিস্তারিত একটা রিভিউ পাবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই তাহলে বাইকটার খারাপ দিক নিয়ে কথা বলা যায়। এই বাইকটার ক্ষেত্রে আপনার প্রথমে যে খারাপ দিকটা রয়েছে সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। এই বাইকটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন কিন্তু এটার প্রাইস হবে অ্যারাউন্ড আপনার 2 লাখ টাকার আশেপাশে। তো আসলে এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী, তাও আবার 125 সিসি একটা বাইক অনুযায়ী, এই বাইকটাতে আপনার যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে এটা কিন্তু আপনার অত একটা ভালো না। কারণ হচ্ছে এখানে তারা চাইলে কিন্তু আপনার ডাবল ডিস্ক দিতে পারতো, সেখানে কিন্তু আপনার তারা এটা দেয় না। আর তাছাড়াও বাইকটাতে আপনার যে ডিস্ক ব্রেকটা দিয়েছে সেটাও কিন্তু আপনার বেশি একটা বড় না, এটা কিন্তু খুবই ছোট সাইজের। এখানে আপনার তারা যদি মিনিমাম 276 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু আপনার খুবই ভালো হতো। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনার তারা দিয়েছে ড্রাম ব্রেক, যেখানে আপনি যদি এটার প্রাইস বিবেচনা করেন তাহলে কিন্তু এটা আপনার অন্যান্য 125 সিসি বাইকের তুলনায় অনেকটাই বেশি হবে। তো আসলে আমার মনে হয় এখানে তারা যদি রেয়ারে আরও একটা ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু আপনার বাইকটা সব দিক থেকেই সেরা হয়ে উঠত। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা যদিও খুবই ভালো, কিন্তু এই বাইকটাতে তারা যদি রেয়ারে আরও একটা ডিস্ক ব্রেক দিত তাহলে আমার মনে হয় এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরও স্ট্রং হতো। তার পাশাপাশি বাইকটার আরও একটা যে খারাপ দিকটা বলতেই হয় সেটা হচ্ছে এটার টায়ার সেকশন। আসলে এই বাইকটাকে কিন্তু তারা আপনার 125 সিসি একটা বাইক অনুযায়ী একটু আলাদা করার চেষ্টা করেছে অন্যান্য 125 সিসি বাইকের থেকে। তো আসলে আমার মনে হয় এখানে তারা যদি বাইকটার টায়ারগুলো আরও একটু ওয়াইডার টায়ার দিত তাহলে কিন্তু আপনার খুবই ভালো হতো। সেই ক্ষেত্রে আসলে এই বাইকটা সব দিক থেকেই কিন্তু অন্যান্য 125 সিসি বাইকের থেকে অনেকটাই আলাদা হয়ে উঠত। এখানে আপনার বাইকটার ফ্রন্টে যে টায়ারটা দিয়েছে এটা যদিও আপনার মোটামুটি চলে, তবে রেয়ার সেকশনটায় যে টায়ারটা দিয়েছে এটা কিন্তু আপনার তাদের আরও একটু ওয়াইডার টায়ার দেওয়া উচিত ছিল। এখানে আপনার তাদের মিনিমাম 130 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া উচিত ছিল, যেখানে আপনারা সেটা পাবেন না। বাইকটার রেয়ারে হচ্ছে আপনার 110 সেকশনের টিউবলেস টায়ার রয়েছে, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আসলে খুবই খারাপ একটা দিক বলতে পারেন। আর তার পাশাপাশি এটার বাজেট বিবেচনা করলে তো এটা খুবই খারাপ দিকের মধ্যেই পড়ে। এরপরে আসলে বাইকটার যে খারাপ দিকটা বলতে হয় সেটা হচ্ছে এটার ইঞ্জিন সেকশন। এই বাইকটা আপনার যদিও হোন্ডা ব্র্যান্ডের বাইক, তার পাশাপাশি হোন্ডা ব্র্যান্ডের বাইকের ইঞ্জিনগুলো কিন্তু খুবই স্মুথ হয়ে থাকে। তবে আসলে এখানে আপনার এই বাইকটাতে যে পরিমাণে পাওয়ার অ্যান্ড টর্ক দিয়েছে এটা যদি আরেকটু তারা বেশি দিত তাহলে কিন্তু আপনার 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই ভালো হতো। কারণ হচ্ছে এই বাইকটার পাওয়ার কিন্তু আপনার হিরো এক্সট্রিম 125 আর এর থেকেও অনেকটাই কম। তো আসলে ওই হিসাব করতে গেলে এই বাইকটার প্রাইস কিন্তু আপনার হিরো এক্সট্রিম 125 আর এর থেকেও অনেকটাই বেশি হবে। এটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য অ্যারাউন্ড 2 লাখ টাকার আশেপাশে হবে। তো আসলে এই বাজেট সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটার পাওয়ার অ্যান্ড টর্কটা কিন্তু আপনারা খুবই কম পাবেন। এই বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.1 এইচপি অ্যাট 7500 আরপিএম, এবং আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.2 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। এখানে আপনার তারা যদি বাইকটার পাওয়ার অ্যান্ড টর্কটা যদি আরেকটু বাড়িয়ে দিত তাহলে কিন্তু আপনার এই বাইকটা 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই পাওয়ারফুল হতো। তার পাশাপাশি এই বাইকটা আপনার সবার থেকে কিন্তু সেরা হয়েও উঠত। তো আসলে এই দিকটা কিন্তু আপনার হোন্ডার অবশ্যই কিন্তু দেখা উচিত ছিল। এছাড়া আসলে মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনটাকে কিন্তু ভালোই বলা যায়। তবে আসলে ওই আর কি একটা সমস্যাই, এখানে আপনার তাদের কিন্তু বাইকটার ইঞ্জিনের পাওয়ারটা একটু বাড়ানো উচিত ছিল। তো বাইকটার খারাপ দিক নিয়ে যদি বলতে যাই, এগুলোই হচ্ছে আপনার বাইকটার মূলত খারাপ দিকের মধ্যে পড়ে। এরপরে বাইকটার ভালো দিকগুলো নিয়ে যদি বলি, অবশ্যই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই ভালো। মানে 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। এটা আসলে দেখলে বোঝাই যায় না যে এটা হচ্ছে 125 সিসির একটা বাইক। তো আসলে এই দিক থেকে কিন্তু এটা আবার ভালো এগিয়ে থাকে।
তার পাশাপাশি বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটাও খুবই ভালো ব্যাপার, কারণ সচরাচর 125 সিসির বাইকে কিন্তু আপনার আপসাইড ডাউন সাসপেনশন থাকে না, সেখানে বেশিরভাগই কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া থাকে। এছাড়া বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন টিএফটি স্পিডোমিটার, যেটাও কিন্তু এই বাইকটার ক্ষেত্রে খুবই ভালো একটা আপগ্রেড বলতে পারেন, কারণ যেখানে আপনার হায়ার সিসি বাইকগুলোতেও কিন্তু আপনার টিএফটি স্পিডোমিটারগুলো সচরাচর দেওয়া হয় না, সেখানে এই বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা খুবই ভালো ব্যাপার। আর তার পাশাপাশি এটাতে কিন্তু আপনারা বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।